সুপার ডার্বির রং ফিকে হলো না, কমলা চন্দ্রগ্রহণের মতোই আলোকময় হলো উমাকান্ত মাঠ। লাল কমলা শিবিরের আতশবাজির আলোকে ঝর্ণা বর্ষিত হলো উমাকান্ত মাঠের উত্তর গ্যালারিতে। বিগত চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘকে 4-1 গোলের ব্যবধানে হারিয়ে চন্দ্র মেমোরিয়াল লিগ ট্রফি জয়ের দৌড়ে এগিয়ে গেল ব্লাডমাউথ ক্লাব। সমালোচকদের যোগ্য জবাব দিলেন পারভেজ ভুঁইয়া, প্রমাণ করে দিলেন কেন ময়দানে তার জনপ্রিয়তা সর্বশিখরে। যাদের গেরাকলে নকআউট ফুটবল এবং গ্রুপ লিগের ম্যাচে অংশ নিতে পারেনি, সেই এগিয়ে চলোকে একাই হারিয়ে দিলেন তিনি। যেন অপারেশন সিঁদুরের প্রতিফলন দেখল উমাকান্ত মাঠের উৎসাহী দর্শক। শ্যামসুন্দর কোংচন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলের সুপার লিগের তৃতীয় ম্যাচকে ঘিরেই তৈরি হয়েছিল এগিয়ে চলো সংঘ এবং ব্লাডমাউথের মধ্যে মাঠের বাইরে এবং ভেতরের ঠান্ডা লড়াই। উৎসাহী দর্শক তাকিয়েছিল শেষ বাঁশিতে কি হবে ফলাফল, কিন্তু তার আগেই 75 মিনিটে ব্লাডমাউথ কবজা করে নিয়েছিল নিজেদের দ্বিতীয় জয়। এগিয়ে চলো সংঘের পক্ষে ম্যাচের 10 মিনিটে মোহার গোল করে দলকে এগিয়ে দেয়। 1-0 গোলে পিছিয়ে পড়ে ব্লাডমাউথ, কিন্তু এরপর ব্লাডমাউথের আক্রমণে তৈরি হয় টর্নেডো গতি। 37 মিনিটে পেনাল্টি থেকে রতন সিং গোল করে ম্যাচের সমতা আনে। গোল হজমের পর অনেকটাই নাজেহাল হয়ে পড়ে এগিয়ে চলো। একাই পারভেজকে আটকাতেই ব্যর্থ হয় এগিয়ে চলো ডিফেন্স, যার কারণে 39, 49 এবং 75 মিনিটে এগিয়ে চলো গোলরক্ষক অমিত জামাতিয়াকে পরাস্ত করে পারভেজ ভুঁইয়া হ্যাট্রিক পূরণ করে নেয়। স্কোর বোর্ডে ফলাফল 4-1 গোলে। ধীরে ধীরে হতাশার ছবি পরিলক্ষিত হয় এগিয়ে চলো সমর্থকদের মধ্যে। মাঠের দক্ষিণ প্রান্ত থেকে দর্শক মাঠ ছাড়তে শুরু করেন। অপরদিকে আতশবাজির আলোক রসনায় আগাম দীপাবলিতে মেতে ওঠে মাঠের উত্তর প্রান্ত। শেষ বাঁশি বাজতেই জয়ের উল্লাস ব্লাডমাউথ শিবিরে। ম্যাচ শেষ হবার পর দলীয় কোচ মৃদুল মজুমদার জানান, সুপার ডার্বির আগে দলীয় ফুটবলাররা যে প্রতিজ্ঞা করেছিল তার প্রমাণ করে দেখালো মাঠে। বুঝিয়ে দিল অপরাজিত চ্যাম্পিয়নের পথেই ব্লাডমাউথ শিবির। আমাদের মিডফিল্ড আর আমার দুইটা উইং দিয়ে আমরা জোর দিয়েছি, আমরা সাকসেসফুল পেয়েছি। পারভেজও ফর্মে চলে এসছে, আমাদের পুরাই সাকসেসফুল পেয়েছি। আমরা ট্রফি জয়ের ক্ষেত্রে কতটুকু আছে? একদম আমরা এখন তো মানে 100% আমাদের ট্রফি আমাদের পাশেই রয়ে গেছে। কেন আমাদের একটা লাস্ট ম্যাচ আমরা কল্যাণ সমিতির সঙ্গে আমরা ড্র করলে জিতবো, হারবো তো নয়, আমরা আবার সেই চ্যাম্পিয়ন মানে কি বলবো এটা অঘোষিত চ্যাম্পিয়ন আমরা। অন্যদিকে যে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল বিগত চ্যাম্পিয়ন এগিয়ে চলো, তার শিকে ভাগ্য প্রদর্শন করতে পারেনি দলীয় ফুটবলাররা। ফুটবলারদের আগ্রহ এবং ক্লান্তির ছাপ প্রতিবারই পরিলক্ষিত হয়েছে ম্যাচে, যার কারণে বড় ব্যবধানে হেরে যেতে হলো দলকে। পাশাপাশি দলীয় স্টপারদের চূড়ান্ত ব্যর্থতাকে দায়ী করলেন এগিয়ে চলো কোচ সুজিত হালদার। একটা তো পেনাল্টি আর 3টা গোল আমরা ডিফেন্স স্টপারের ভুলেই গোল করে লাইছে। খেলতে পারতেছে না আজকে, এটা কেমনে কইতাম কোন না, তারা মুভমেন্টই মনে হইতেছে, তারা টায়ার্ড এরকম মনে হইতেছে। মুভমেন্টটা পজিটিভ না। একটা মিডফিল্ডের যে মুভমেন্ট আছে, বল লোয়া দেওয়া এবং চেজিং, এটা কোনোটাই আজকে হয়েছে না। এদিকে ম্যাচ শেষ হবার পর ম্যাচের হিরো পারভেজকে নিয়ে উৎসাহ পরিলক্ষিত হলো মাঠে ম্যাচ উপভোগ করতে এসে ছেলের অসাধারণ পারফরমেন্সে আবেগ আপ্লুত হয়ে পড়লেন পারভেজ ভুঁইয়ার মা স্বপ্না খাতুন। এদিকে হ্যাট্রিক করার সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন পারভেজ ভুঁইয়া। একদিকে দলের বড় জয়, আর অন্যদিকে সমালোচকদের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিয়েই পারভেজ প্রমাণ করে দিল তার যোগ্যতা। আজকের ম্যাচটা আমার পক্ষে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল, কারণ বিগত অনেক দিন যাবৎ আমি এই লিগের ম্যাচ খেলতে পারছি না। আর সেই ম্যাচে আমি চাইছিলাম যে একটা টাফ ম্যাচ আসুক আমার সামনে, আর আজকে সেই টাফ ম্যাচটা এসছে। আমি প্রুভ করছি যে আমি ভালো খেলবো আর দর্শকদেরকে খেলা দেখাতে পারবো, এটা আমি আজকের মাঠে আমি প্রুভ করছি। দিনে আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল বলতে লিগের ম্যাচ, সুপার 4, এভরি ম্যাচ চ্যালেঞ্জিং ম্যাচ, তো সেটাও একটা চ্যালেঞ্জিং ম্যাচ ছিল। আমি আজকের জয়টা আর আমার হ্যাট্রিক গোল আমি ডেডিকেট করব আমাদের ক্লাবের সেক্রেটারি শ্রী সেবক ভট্টাচার্য আর আমার ফ্যামিলিকে, আর এই ত্রিপুরা রাজ্যের যারা আমাকে সাপোর্ট করেন, যারা ফুটবল প্রেমিক আছেন, তাদের জন্য আমি এই হ্যাট্রিক আর আজকের ম্যাচটা আমি ডেডিকেট করলাম। দর্শকরা বললো যে তারা আসাম থেকে এসছে, অনেক স্টেটের থেকে লোক এসছে, কারণ
আমি তাদের মন জয় করেছি আগেও, আর এখনও ওরা অনেক সাপোর্ট করেছে, বিগত অনেক দিন যাবৎ আমাকে সাপোর্ট করেছে। তো তাদের উদ্দেশ্য আমি বলছি যে থ্যাংক ইউ সো মাচ, আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করেন। আমি চার দলীয় সুপার লিগের বাকি রয়েছে আরো 3টি ম্যাচ, তবে সেক্ষেত্রে টানা 2টি জয়ের সুবাদে খেতাব দৌড়ে অনেকটাই এগিয়ে গেল ব্লাড মাউন্ট, যার কারণে শেষ 3টি ম্যাচের পরই জানা যাবে এবছর শারদীয়ার আগে কোন দল ট্রফি জয় করে আগাম দীপাবলি মানাবে উমাকান্ত ময়দানে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।